সড়কের উপর এইভাবে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এই স্থাপনাগুলো দিয়ে এলাকার একদিকে যেমন সড়ক সংকুচিত হয়ে যায়, অন্যদিকে দীর্ঘদিনের এই অব্যবস্থাপনার কারণে পুরো শহরটাই যেন একটি জ্যামের নগরীতে পরিণত হয়েছিল। এই মুহূর্তে নওগাঁর মহাদেবপুরের এই ভাঙচুর অভিযান পরিচালনা করছেন সড়ক বিভাগ। সড়ক বিভাগের দাবি, তাদের যে মূল সড়ক রয়েছে সেই সড়ক থেকে অন্তত 150 ফিট জমি রয়েছে। এই জমিগুলো বেশিরভাগই এইভাবে দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দখল করেছিল। নওগাঁর মহাদেবপুরের যে সড়ক, এই সড়ক সহ আশপাশের যতগুলো সরকারি সম্পত্তির উপর এইভাবে স্থাপনা গড়ে তোলা হয়েছে, এই স্থাপনাগুলো ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার এবং পুরোপুরি একটি নিরাপদ সড়ক যেন গড়ে তোলা যায়, এই দাবিটা কিন্তু দীর্ঘদিন ধরে করে আসা হচ্ছিল বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধির পক্ষ থেকে। আমরা দু একজনের কাছ থেকে একটু জানবো এই অব্যবস্থাপনা এবং সড়কের সম্পত্তির উপর যে প্রভাবশালীদের আধিপত্য, যে দাপট, দীর্ঘদিন ধরে তাদের যে অবৈধ স্থাপনা গড়ে তোলার মানসিকতা, এই মানসিকতাকে এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা কিভাবে দেখছে তাদের দিক থেকে একটু জেনে আসি। সরকারি সম্পদ যারা 5 তলা 6 তলা যারা বানাচ্ছে সেটা ভাঙে দিয়ে সরকারি টাকা করলে আমাদের খুবই ভালো হবে ভাই। এই যে ফুটপাত, এই যে চার্জার গাড়িরা রাস্তার মাঝখানে রাখে, ওদের জন্য খুবই সুবিধা। এই যে রাস্তাঘাটে রাস্তার মাঝখানে বড় বড় গাড়িগুলো রাখে, এই যে অবৈধ রাস্তাগুলো দখল করেছে, এতে করে রাস্তা দুর্ঘটনা বাড়ে, এগুলি নির্মাণ করাটাই উচিত। সারা বাংলাদেশ আমরা কামনা করি সুশৃঙ্খলভাবে সরকারের সম্পদ সরকারের কাছে নিয়ন্ত্রণে চলে আসে। উদ্ধার অভিযানে নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি রয়েছেন। এই যে উদ্ধার অভিযান আমরা একটু জানতে চাই যে এই উচ্ছেদ অভিযানে আপনাদের দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছিল এবং আজকে যে উচ্ছেদ অভিযান, এটা কি আগামীতেও অব্যাহত থাকবে কি? মহাদেবপুরে যে যানজটের সমস্যা সেটা নিরসন, প্লাস যে রোডসে যে জায়গাগুলো অবৈধভাবে বিভিন্ন মানুষের দখলে আছে সেগুলো উদ্ধার অভিযান আমরা অনেক দিন থেকে প্ল্যান করছিলাম রোডসের এসডি সাহেবের সাথে। তো সেটারই অংশ হিসেবে আমরা আজকে এটা শুরু করলাম। তো ইনশাল্লাহ এটা অব্যাহত থাকবে। সড়ক বিভাগের একটু সম্প্রসারিত সড়কের কাজ চলছে এবং সড়ক বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তা রয়েছেন। আমরা আহসান হাবিব, সড়ক বিভাগের নওগাঁর এসডি, তার কাছ থেকে একটু জানবো আপনাদের এই সড়ক বিভাগের যে উচ্ছেদ বা যে দাবিটি, অনেক বড় পরিসরে রাস্তা দেখছি 150 ফিটের মতো, এই উচ্ছেদ অভিযানে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে, কিন্তু অনেক বড় বড় স্থাপনা রয়েছে, সেগুলো কি ভাঙবেন কিনা? প্রশাসনের হেল্প নিয়ে আমরা আমাদের যা যা স্থাপনা পড়বে আমরা ইনশাল্লাহ সবগুলাই অপসারণ করব, আর এই উচ্ছেদ অভিযানগুলো অব্যাহত থাকবে। শুধু নওগাঁর মহাদেবপুর না, আমরা দেখছিলাম আশপাশের এরকম সড়ক বিভাগের কিন্তু অসংখ্য সরকারি সম্পত্তির উপর ভবন গড়ে তোলা হয়েছে এবং এই ভবনগুলো সরকারি সম্পত্তির উপর যেগুলো রয়েছে, সড়ক বিভাগ বলছে তাদের দিক থেকে আগেই বিভিন্ন বার্তা দেওয়া হয়েছে, মাইকিং করা হয়েছে এবং এই মাইকিংয়ের পর সর্বোচ্চ লেভেলের এই উচ্ছেদ অভিযান তারা পরিচালনা করছে। আগামীতে এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখার দাবি স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকেও জানানো হয়েছে। নওগাঁর মহাদেবপুর থেকে MR রকি, সময় সংবাদ।